বাসায় আজকে ইফতারির আয়োজন করেছিলাম। তো ইফতারিতে আজকে আমাদের বাসায় কে কে এসেছে সবই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। রাতে প্রচুর পরিমাণে বন্যা শুরু হয়েছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস, প্রচণ্ড বাতাস। খুব ভালোও লাগছিল আর একদিক থেকে খুব বেশি ভয় লাগছিল। তো বুঝতে পারছিলাম না যে আসলে কি করব। তো ক্যামেরায় আসলে ওভাবে আসছে না, তারপরে দেখে তো কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে বাইরে। তো বিদ্যুৎও চমকাচ্ছিল, বাসায় কারেন্টটাও চলে গিয়েছিল। ব্যালকনির সব টপ আমি নিচে নামিয়ে রেখেছি, কারণ কোনটা আবার পড়ে আবার ভেঙে যায়, তো সেই ভয়ে। এই তো তারপরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল আর আমরা অপেক্ষা করছিলাম কখন কারেন্ট আসবে। তো এরপর কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা এভাবে বৃষ্টি বাদল বন্যা ঝড় বিদ্যুৎ চমকাইছে, মানে ঘূর্ণিঝড়ের মতো অবস্থা। এরপর কিন্তু কারেন্ট এসেছিল। আর এটা ছিল আমাদের পরের দিনের ভিডিও। আমরা একটু চলে গিয়েছিলাম, আমার খালাতো ভাই আসবে বিদেশ থেকে, তো ওকে রিসিভ করতে। তো এই জন্য আর কি নূর কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এইটা হলো নূরের ঈদের ড্রেস, তারপরেও সেটা পরেই কিন্তু সে যেতে চাচ্ছে বারবার শুধু। যদি এছাড়াও আর 2-3টা ড্রেস আছে, ওর খালামণি দিয়েছে, ওর বাবা কিনে দিয়েছে, আমি কিনে দিয়েছি। তো সব মিলিয়ে তারপরেও কিন্তু দেখেন ও খুব হ্যাপি আজকে, কারণ এই ড্রেসটাই পরবে, কারণ এইটা ওর বাবা কিনে দিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি ওখান থেকে খালামণির বাসায় ছিলাম। খালামণির বাসায় প্রায় ঘন্টাখানের মতো অপেক্ষা করছিলাম। এরপর কিন্তু বাস স্ট্যান্ড চলে এসেছি। যেহেতু বাস স্ট্যান্ডে এসেছি, এখানেই সবাই অপেক্ষা করছিলাম, বারবার ফোন দিচ্ছিলাম যে কে কত দূর আসছো তোমরা। তো যাই হোক, অবশেষে কিন্তু আমাদের অপেক্ষার প্রহর কাটিয়ে ও আসার জন্য আমরা পথে দাঁড়িয়েছিলাম। আমি ওই যে দূরে গিয়ে বাসের দিকে তাকিয়েছিলাম যে কোন বাসে ও আসবে। তো এরকমভাবে অপেক্ষা করছিলাম, এদিকে তাকাচ্ছিলাম, ওদিকে তাকাচ্ছিলাম। বাস আসছে একটার পর একটা, কিন্তু আমার ভাইয়ের বাস কিন্তু আসছে না। তো সেই অপেক্ষায় কিন্তু ছিলাম। এখানে একবার ওরা বলেছিল ইমরান ট্রাভেলসে আসবে, তো না, ইমরান ট্রাভেলসেও ওরা ছিল না। আমরা এখানে কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম যে ওর মনে হয় এই বাসে এসেছে, কিন্তু না, ও ইমরান ট্রাভেলসে আসেনি, ও আসছে ইসলাম পরিবহনে। তো যাই হোক না কেন, এখানে অপেক্ষার প্রহর কাটিয়ে এই যে আমার ভাই কিন্তু চলে আসছে। তার বড় বোন প্রথমেই তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ অনেক দিন পর ভাইকে ফিরে পেয়েছে। তো বিদেশের বাড়িতে গিয়েছিল, এরপরে কিন্তু অনেকটা দিন কেটে গেছে আর আজকে চলে আসছে। এখানে আমার খালামণিকে জড়িয়ে কান্নাকাটি করছিল ওরা সবাই। তো যাই হোক না কেন, খুব সুস্থভাবে ভালোভাবে বাড়িতে আসছে, এটাই অনেক কিছু। এখানে সবার সাথে ও কথা বলছিল, আর এরপর কিন্তু তার ভাগ্নিকে কোলে নিয়ে আদর করছিল। তো যাই হোক, এখানে সবাই আমরা ওর জন্য অপেক্ষা করার পরে এখন বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে, তাই ভাবলাম সবাই হেঁটেই বাসায় চলে যাই। এরপর কিন্তু সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে গিয়েছিলাম। তো যাই হোক না কেন, আমাদের বাসাটা এখান থেকে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে, সেখানে চলে গিয়েছিলাম। আর পর এটা ছিল আমার আরেকটা ভিডিও, আরেক দিনের। বাসায় ইফতারির আয়োজন করেছিলাম। খুব বেশি ইফতারির আয়োজন করতে পারিনি, কারণ এবার আমি ইউটিউবেও তেমন কোনো ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারিনি, কারণ নিজের অসুস্থতার কারণে আসলে খুবই একটা অবস্থা খারাপ ছিল, যার কারণে ইফতারির কোনো ভিডিও বা রোজার কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। এখানে কিন্তু সবাই মিলে আমরা ইফতারির একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সব কিছুই বাসায় তৈরি করে নিয়েছিলাম। আমার আম্মু আসছিল আর আমার খালামণিরা আসছিল, মানে আমাদের পরিবারের সবাই আমরা এখানে একসাথে আজকে ইফতারি করেছি। খালাতো বোন ছিল, ভাবি ছিল। তো যাই হোক না কেন, একটা পরিবারের সবাইকে নিয়ে ইফতারি করার আনন্দটাই অন্যরকম। আর এইদিকে আমার বোন কিন্তু প্লেটগুলো সাজাচ্ছিল, আর আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো যেহেতু এভাবে ভিডিও করাই হয়নি, আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করা হয়নি, তাই একটু শেয়ার করে নিলাম। আর এইখানে আমার ছোটো মামা আসছে, তাকে রাতের খাবারের জন্য এখানে নূরের বাবার সাথে বসে পড়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।